রয়্যাল এনফিল্ডের বাইকগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের মার্কেটে ভালোই মাতামাতি হচ্ছে, কারণ এই বাইকগুলোকে কেনার জন্য অনেকেই প্রি বুকিং দিয়ে রেখেছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রয়্যাল এনফিল্ড হান্টার 350 এই বাইকটার ভালো এবং খারাপ দিক নিয়ে। তো বন্ধুরা, এই বাইকটাকে যারা কেনার চিন্তা ভাবনা করছেন তারা আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওতে এই বাইকটার সম্পর্কে বিস্তারিত কথা বলবো, এর ভালো মন্দ খারাপ দিক নিয়ে কথা বলবো। কারণ এই বাইকটার যেমন সুবিধা আছে তেমন কিন্তু এর অসুবিধাও আছে। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করি। শুরুতেই আমরা এই বাইকটার বেশ কয়েকটা খারাপ দিক নিয়ে কথা বলি। আসলে এই বাইকটা যেহেতু বাংলাদেশের মার্কেটে নতুন লঞ্চ করা হয়েছে, তো আমার মনে হয় না এই বাইকটার পার্টসগুলো আপনারা অত একটা অ্যাভেলেবেল পাবেন, কারণ অনেকেই আছেন যারা এই বাইকটাকে কেনার পর মডিফাই করতে চাইবেন। কিন্তু বাইকটা যেহেতু বাংলাদেশের মার্কেটে নতুন লঞ্চ হয়েছে, তো আমার মনে হয় না এর আফটার মার্কেট পার্টসগুলো আপনারা মার্কেটে অত একটা অ্যাভেলেবেল পাবেন। তারপরে বাইকটার আরো একটা খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সেটা হচ্ছে বাইকটার হেডলাইট এবং এর ইন্ডিকেটর। আপনারা যারা বাইকের সম্বন্ধে ধারণা রাখেন তারা কিন্তু মোটামুটি সবাই জানেন যে এই বাইকটাকে লঞ্চ করা হয়েছে 3,40,000 টাকায়। তো এই প্রাইস পয়েন্টে বাইকটাতে পাবেন আপনারা হ্যালোজেন ভালভের হেডলাইট এবং হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর। আসলে এই প্রাইস পয়েন্টে হ্যালোজেন ভালভের হেডলাইট এবং হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর আসলে মানা যায় না, কারণ এমন অনেক বাইক আছে যারা কিন্তু এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিয়ে থাকে এই প্রাইস পয়েন্টে। তো সেই ক্ষেত্রে এই বাইকটা অনেক দিক থেকেই পিছিয়ে থাকে। তাছাড়া এতে যে হ্যালোজেন ভালভের হেডলাইটটা রয়েছে এর নাইট ভিজিবিলিটিও কিন্তু অত একটা ভালো পাবেন না। তারপরে যদি বাইকটার আরো একটা খারাপ দিক নিয়ে কথা বলি সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিন কুলিং সিস্টেম। যদিও বাইকটাতে আপনারা দুইটা কুলিং সিস্টেম পাবেন, যেমন এয়ার কুল এবং অয়েল কুল, কিন্তু এখানে যদি দুইটা কুলিং সিস্টেম না দিয়ে তারা একটা কুলিং সিস্টেম দিত, যেমন লিকুইড কুলিং সিস্টেম দিলে কিন্তু এটা আরো বেশি ভালো হতো। কিন্তু এখানে তারা দুইটা দিছে, এখানে দুইটার পরিবর্তে যদি তারা একটা দিত তাহলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, তারপরে বাইকটার আরো একটা খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সেটা হচ্ছে বাইকটাতে স্লিপার ক্লাচ পাবেন না। তাছাড়া এই বাইকটাতে যে ক্লাচ আছে এটা কিন্তু অনেকটাই হার্ড, যার কারণে যখন সিটিতে আপনারা রাইড করবেন তখন এই ক্লাচের অসুবিধাটা বুঝতে পারবেন। তারপরে যদি বাইকটার আরো একটা খারাপ দিক নিয়ে কথা বলি সেটা হচ্ছে বাইকটার মাইলেজ। এই বাইকটা থেকে আপনারা মাইলেজ কিন্তু অনেকই কম পাবেন। বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন সর্বোচ্চ 25 থেকে 30 কিলোমিটারের মতো। যাই হোক, তারপরে বাইকটার আরো একটা খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সেটা হচ্ছে বাইকটার 5 স্পিড গিয়ার বক্স। আসলে এই বাইকটা কিন্তু 350 সিসির একটা বাইক, তো সেক্ষেত্রে বাইকটাতে 5 স্পিড গিয়ার বক্সটা আসলে দেওয়া উচিত হয় নাই, এখানে তারা 6 স্পিড গিয়ার বক্স দিলেও পারতো। তো বন্ধুরা, বাইকটার খারাপ দিক নিয়ে তো কথা বলাই হলো, এখন বাইকটার ভালো দিক নিয়ে কথা বলি। ভালো দিকের মধ্যে প্রথমেই আসে বাইকটার ডিজাইন। আসলে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো পছন্দ করার বেশ কয়েকটা কারণ আছে, সেগুলোর মধ্যে হচ্ছে একটা বাইকটার ক্লাসিক ডিজাইন। কারণ বাইকটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা বর্তমানের রাইডারদের কাছে বেশ ভালোই লাগে। তাছাড়া বাইকটার বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, কারণ এই বাইকটার প্রত্যেকটা পার্টসই প্রায় মেটালের তৈরি, যার কারণে বাইকটাকে দেখতে বেশ প্রিমিয়াম মনে হয়। তাছাড়া এই বাইকটার বেশ কয়েকটা অংশ কিন্তু হাতে রং করা হয়, যার কারণে বাইকটাকে দেখতে বেশ ক্লাসিক লাগে। তো সবকিছু মিলিয়ে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন ভালোই বলা যায়। যাই হোক, তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি। বাইকটার ফ্রন্টে সাসপেনশন হিসেবে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার। সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ ডুয়েল চ্যানেল এবিএস। বাইকটাতে আপনারা ব্রেকিং সিস্টেমে আসলে ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন, যেটা বাইকটার ব্রেকিং সিস্টেমকে বেশ স্ট্রং করে, যার কারণে রাইডার বেশ কনফিডেন্টলি বাইকটাকে রাইড করতে পারবে, সেখানে ব্রেকিং সিস্টেম নিয়ে কোনো প্রকার অসুবিধা হবে না। তারপরে বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটার রেয়ার সাসপেনশন হিসেবে পাবেন 6 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে পাবেন 140 সেকশনের টিউবলেস টায়ার। সাথে পাবেন 270 মিলিমিটারের ডিস্ক ব্রেক। হ্যাঁ, এখানে আপনারা 270 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন, যেটা অন্যান্য বাইকের তুলনায় অনেকটা বড়ই বলা যায়। তো যাই হোক, সবকিছু মিলিয়ে যদি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি, আসলে বাইকটার ব্রেকিং সিস্টেম থেকে আপনারা ভালোই পারফরমেন্স পাবেন। যাই হোক, তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি। বাইকটাতে পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে অ্যানালগ স্পিডোমিটার। আসলে এটাকে অ্যানালগ স্পিডোমিটার বললে ভুল হবে, কারণ এটা অ্যানালগ এবং ডিজিটাল আর কি দুই টাইপের ফিলই পাবেন এই স্পিডোমিটার থেকে। যাই হোক, তারপরে কথা বলি বাইকটার ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে পাবেন 349.34 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC এয়ার এবং অয়েল কুল ইঞ্জিন। তাছাড়া এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 20.2 bhp at 6000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 27 নিউটন মিটার at 4000 rpm, যার ফলে এই বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 120 কিলোমিটারের মতো। তারপর যদি বাইকটার মাইলেজ নিয়ে কথা বলতে যাই, বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন 25 থেকে 30 কিলোমিটারের মতো। তাছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে পাবেন আপনারা 5 স্পিড গিয়ার বক্স। তারপরে বাইকটার কিছু ফিচার নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে পাবেন সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর, যেটা বাইকের ক্ষেত্রে বেশ প্রয়োজনীয় একটা সেন্সর। তাছাড়া বাইকটার
বাইকটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার এবং আপনারা সিট হিসেবে পাবেন সিঙ্গেল সিট। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার এবং এর ওয়েট হচ্ছে 181 কেজি। এছাড়া এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন 150.5 মিলিমিটার। বাইকটার সিট হাইট যেহেতু 790 মিলিমিটার, তো মোটামুটি সকল হাইটের লোকই এই বাইকটাকে কমফোর্টলি রাইড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।